শূন্য থেকে আজকে দেখা গেছে মনে করেন আমি এই তেমত আসছি সফল। একটা সময় আমি একজনের কারিগর ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমার আন্ডারে দেখা গেছে আপনার 15-16 জন স্টাফ আছে কাজ করে। কারখানা করতে তো ফ্যাক্টরিতে দিনের পর দিন অনেক সময় দীর্ঘদিন ফ্যাক্টরি কারখানায় ঘুমাইছি, কাজ করতে পারি নাই, কাজ শেষ হয় নাই, অত নাই এখানে দেখা গেছে ছিলাম। বিভিন্ন দেখা গেছে অনেক সময় ঠিকভাবে খাওয়া দাওয়া হয় নাই। একটা মানুষ যদি দেখা গেছে সে যদি চেষ্টা করে এবং তার যদি সৎ চেষ্টা এবং সৎ সাহস থাকে কিছু করা সম্ভব। সেটা আমাকে দিয়া আমি বুঝতে পারছি। সকল ধরনের খাঁচা আমাদের আইটেমের তো শেষ নাই, দেখা গেছে মনে করেন শত শত আইটেম বলতে দেখা যাচ্ছে যে যেভাবে চায় তার আলাদা আলাদা ভাবে তার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে যে যেভাবে চায় সেভাবে নিতে পারে। বেসিক্যালি আমরা হচ্ছে ম্যাক্সিমাম তৈরি করে লেয়ার মুরগির খাঁচা, এর পাশাপাশি তাহলে আপনার কোয়েল পাখির খাঁচা, তাদের বিভিন্ন ধরনের পাখি পালবেন, ওই অনুযায়ী আপনার পছন্দটা আমাদের কাছে প্রকাশ করলে এবং কিভাবে চাচ্ছেন আপনারা কোন ধরনের চাচ্ছেন ওই অনুযায়ী আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের পছন্দ করে যেভাবে চাবেন ওইভাবে ইনশাল্লাহ আমরা কাস্টমাইজ করে আপনার যে কোনো ধরনের যে কোনো চাই। এই জন্য আমাদের কোনো আইটেমের শেষ নাই, আমাদের ডিজাইনের কোনো শেষ নাই। এটা হচ্ছে হলো অন্য ধরেন পাখির খাঁচা কিংবা দেখা গেছে আপনার ব্রয়লারের শেড কন, লেয়ারের শেড কন, যার যে এই অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী ও অনুযায়ী আলাদাভাবে তার কাছে আপনার মানে করে দেওয়া যায়। আগে আপনার চায়না থেকে ম্যাক্সিমাম যে খাঁচাটি ইনপুট হইতো পাখির খাঁচা, সেটি আপনার আমাদের ডিজাইন দিলে কিংবা বললে আমাদের কাছে নির্দিষ্ট অনেক ডিজাইন আছে, আগে আমরা করছি বিভিন্ন ধরনের খাঁচা, ওটা করে দিই। এই খাঁচার কারখানায় চাকরি করতাম। এটা তো আপনার আমার চাকরি শুরু তো আপনার অনেক আগে 2003 কিংবা 4-এর প্রথমে হয়তো 3-এর শেষে এরকম হবে। 14-15 বছর বয়স তখন থেকেই এই মুরগির লেয়ার মুরগির খাঁচা যেটা বানাই, এটা হচ্ছে কাজে ঢুকে যখন আমাদের এলাকায় একজনের দোকান ছিল, ওনার মাধ্যমে যেমন দেখা গেছে আপনার আসি কর্মচারী, তো তখন তো হেল্পার হিসাবে ঢোকা, শুরু তো ধরেন হেল্পার যারা মিস্ত্রি সিনিয়র ছিল তাদের সাথে সহযোগিতা করা, তারপর আস্তে আস্তে দেখা গেছে আপনার মিস্ত্রি থেকে এখন প্রতিষ্ঠান মালিক মহাজন। ওইখানে দেখা গেছে আপনার এই যে মেশিন চালাইতাম, তখন তো আপনার এই অটো মেশিন ছিল না, তখন ছিল দেখা গেছে আপনার ম্যানুয়াল মেশিনটা। প্রথম যখন দেখা গেছে কাজে ঢুকি তখন তো দেখা গেছে আপনার কোনো বেতন নাই, তখন হচ্ছে 3 বেলা খাওয়া দাওয়া, যে কারখানায় কাজ করতাম দোকানে, তো ওই দোকানেই থাকতাম এমনি হচ্ছে আপনার খাওয়া দাওয়া দিত, আর দেখা গেছে আপনার দৈনিক সন্ধ্যার সময় একটা নাস্তার টাকা দিত 10 টাকা। তখন অনেক আগের কথা না এটা, তখন দেখা গেছে মনে করেন 10 টাকা নাস্তা দিত। তখন তো খাঁচা এবং দেখা গেছে আপনার ওয়েল্ডিং এর যে খাঁচার যে স্টান, এই রিলেটেডই যে এই কারখানায় যে কাজ হইতো সব ধরনের কাজই তো করা হইতো। ওই হেল্পার থেকে তো দেখা গেছে মিস্ত্রির সাথে থাকতে তো দেখা গেছে আপনার আস্তে আস্তে কাজ শেখা হয়ে যায়। যে আমাদের সিনিয়র যে ছিল তখন তাদের মাধ্যমে সে কাজ দেখাইতো, এটা করলে এইভাবে হবে, এটা করলে এইভাবে সুন্দর হবে, ওই বই করতে দেখলে যেমন দেখা গেছে মিস্ত্রি হওয়া। তখন মাথা ছিল যে আপনার দেখা গেছে আর চাকরি করবো না, হয়তো নিজে কিছু করার ইচ্ছা ছিল। দুজনের সাথে হচ্ছে আপনার পার্টনারশিপ অনুযায়ী ছিল। টাকার ব্যবস্থা হচ্ছে যে আমাকে পার্টনারশিপ হিসেবে নিছিল, উনি হচ্ছে দেখা গেছে আপনার টাকার সাপোর্টটা দিছিল, আমি হচ্ছে দেখা গেছে আপনার শ্রম দিছিলাম। উনি টাকা দিছিল, আমি শ্রম দিছিলাম। তখনও দেখা গেছে হিসাব করলাম যে পার্টনারের তো দেখা গেছে একজনের অধীনে, তার অনুযায়ী কথা অনুযায়ী চলতে হয়, একা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তখন ভাবলাম যে না, আমি নিজেই, আমারও স্বপ্ন ছিল আলাদা, নিজেই আমি তখন ওই বিজনেসের থেকে তখন দেখা গেছে কিছু টাকা ছিল এবং তখন একটা পরিচিতি হয়ে গেছিল অনেকের থেকে, টাকাটা কিছু দেখা গেছে হয়তো মানে লোন নেওয়া হয়েছে। একটা ম্যানুয়াল একটা স্পোর্ট মেশিন শুরু ছিল, এখন হচ্ছে মেশিন একটা থেকে হইতে এখন আছে 5টা ম্যানুয়াল মেশিন আর অটো মেশিন আছে একটা। এই মেশিনটা দেখা গেছে আনা ঠানা নিয়ে প্রায় দেখা যায় এখানে বসানো পর্যন্ত আমাদের 30 লাখ টাকার মতন খরচ হয়েছে টোটাল। জিনিসই একটা টার্গেট থাকে সবাই, আমার একটা টার্গেট আর ছিল যে আমি আমার বিজনেসটারে আমি বড় করব, এটা কিভাবে গুছানো যায়, কিভাবে বড় করা যায়। মুরগি তো দেখা গেছে সবাই পালে, আর মুরগি তোমার দৈনন্দিন জীবনের একটা জিনিস হচ্ছে আপনার ডিম, এই কাজ করতে যায় কিংবা কাজের জন্য সব মিলিয়ে দেখা গেছে মনে করেন অনেক লম্বা একটা হিস্টোরি। এই ব্যবসার শুরুর দিকে ঠিকঠাক মতো চলার মতো এরকম টাকাও থাকতো না, কিভাবে চলবো, কিভাবে কারখানা চালাবো, কিভাবে স্টাফের বেতন দিব, কিভাবে কাজ দিব, সব ওইভাবে দেখা যাচ্ছে টাকা পয়সা অনেক ওই সময় কষ্ট হইতো। দেখা যাচ্ছে যতটুকু আমাদের খরচ অনুযায়ী তখন ওই মানে আয়টা হইতেছে না, তো দেখা যাচ্ছে খাইছি কিংবা না খাইছি, কিন্তু যারা আমার অধীনে ছিল তাদের বেতনটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি এবং এখনো দিয়ে যাইতেছি। 20 থেকে 21 বছর যাবত এখানে কাজ করে। এখানে একটা জিনিস হয়তো আমি বুঝতে পারছি, এখন আমার দেখা গেছে ওইখানে ছোট 2টা আছে আর এখানে একটা 3টা মোট, একটা কোম্পানির নেট, এটা হচ্ছে একটা হ্যাসারির, এটা হচ্ছে দেখা গেছে মনে করেন আপনার 70,000 পিস একটা হ্যাসারির নেট চলতেছে। এটা দৈনিক দেখা যাইতেছে ঠিক নাই প্রোডাকশন অনুযায়ী 800-র মতন 700 এরকম হয়তো পিসের মতন বের হয়। ছোট মাল তো এই কারণে এই মালটা একটু বেশি বের হয়, মানে সব বড় মাল আরো কম বের হয়।